আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি। এই রেসিপিটা খুবই সাধারণ, রান্না যেভাবেই হোক না কেন ভালো করে রান্না করলে, কৌশল জানা থাকলে রান্না অবশ্যই সুন্দর হবে। এখানে রান্না হয়েছে মাছের মাথা, লেজ এবং কাটা দিয়ে লাউ রান্না। রান্নাটা উত্তরবঙ্গ স্টাইলের। এখানে একটি কড়াইতে খুব অল্প পরিমাণে, একদম অল্প না, পরিমাণ মতন কুকিং তেল নিয়ে নিলাম। এখানে প্রয়োজনে সরিষার তেল নিয়ে নেওয়া যাবে। সেই সাথে থেতলে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেব। আর এখানে উত্তরবঙ্গ স্টাইলের বললাম এই জন্য, কারণ এটাকে থেতলে নিয়েছি, পেস্ট করে নিইনি। হামানে, ছোট্ট কাঠের হামানে ভালো করে থেতো করে নিয়েছি এবং এই রান্নাটা অনেক মজার হবে। সামান্য একটু পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়, যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি। বেশ করে একটু কষিয়ে নিয়ে এবার আর একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে একটা বলক উঠতে দেব। তার আগে যে ঝাল পেঁয়াজ দিয়েছিলাম ওটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাই যখন বলক উঠে আসবে, এই বলক উঠে আসার সঙ্গে সঙ্গে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথা, লেজ আর যে কাটা গোটাগুলো থাকে এগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। এটা এর মধ্যে খুব সুন্দর করে রান্না হবে। লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এটা নাড়াচাড়া, হাতের কোনো ছাড়াই রান্না হবে। যেহেতু ইলিশ মাছ অনেক ভালো করে দ্রুত সিদ্ধ হয়ে যায় অল্পতে, রান্নার আঁচ ছিল মিডিয়াম। স্প্যাচুলা দিয়ে না নেড়ে কড়াইটা এরকম একটু হাত দিয়ে নাড়ায় দিলে খুব ভালোভাবে সেটা হয়ে যাবে। তারপরে এপিট ওপিট একটু উল্টে দিব। উল্টে দেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে আর নিচের ঝোলটা শুকিয়ে যাবে, মাছটা হয়ে যাবে, মানে এই পর্যায়ে চাইলে আপনি মাছটা খেতে পারবেন। ঠিক সেই পর্যায়ে এভাবে ঝাঁকি দিয়ে দিয়ে যাতে তলার দিকে ধরে না যায় সেজন্য হাঁড়ি ধরে ঝাঁকি দিতে হবে। তারপরে এই মাছগুলো যখন হয়ে যাবে তখন এই মাছগুলো আলাদা একটি পাত্রে, শুধু মাছ, এখান থেকে ঝোল মশলা ছাড়া শুধু মাছটাই এখান থেকে তুলে নিতে হবে এবং সেটা খুবই সাবধানে একটা একটা করে, যেন কেউ ভেঙে না যায়। কিন্তু এখানে আমি কানের দিকটা, যে পাতলা কান বলি আমরা, কানসা বলি অনেকে, তো এটা রেখে দেবো, এটা আর তুলবো না। এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ সেটা দিয়ে দেবো। খুবই কচি একটা লাউ, আর এই লাউটার বীজ হয়ে পারেনি, এতটাই কচি, এটা খুবই টেস্টি। এই লাউটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব। কষাতে কষাতে বলে রাখি ভিউয়ার্স, আমার যারা নতুন সাবস্ক্রাইবার তারা আমাকে লাইক এবং কমেন্ট করে নতুন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন পাওয়ার জন্য করে রাখবেন। যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তারাও নিশ্চয়ই আমার পাশে আছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করে পারেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজ নাহিদ সুইস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো দিতে পারেন। যারা পেজ থেকে দেখছেন তারাও লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। এই উত্তরবঙ্গ স্টাইলের রান্না কিন্তু অনেক মজার, আর এই রান্নাটা কোনো বাটা মশলা ছাড়া যে এত মজা হবে রান্না না করলে আমি বুঝতেই পারতাম না। এবার যখন একটা ঢাকুন, আমার বড় ঢাকুন লাগতো, সেটা ভেঙে গেছে, আমি একটা প্লেট দিয়ে একদম সেই গ্রামের স্টাইলে ঢেকে দিলাম। এটাকে থালা বলে। তারপরে এভাবে ঢেকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নিচ্ছি। যখন কষানোটা খুব ভালোভাবে হয়ে যাবে, লাউটা হাফ ডান হয়ে যাবে, তখন লবণটা টেস্ট করে লাগলে আর একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যে এই নাড়াচাড়া করার পরে, কষানোর পরে পানি দেওয়ার পরে পানি দিয়ে দেবো, ঝোলের পানি সেদ্ধ হওয়ার জন্য। এরপরে যখন আমরা মাছটা দেব তখন কিন্তু আর নাড়ানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এজন্য পরিমাণ মতন পানিটা দিয়ে নিতে হবে। পরিমাণ মতন পানিটা দেব, দিয়ে এবং এর উপরে মাছগুলো সাজিয়ে দেব। যেহেতু কষানো মাছ আর মাছগুলো রান্না করা হয়ে গেছে, তবে লাউয়ের সাথে রান্না করলে আর বেশি টেস্ট লাগবে। আর এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। আমি এখানে মাছের মধ্যে ধনেপাতা ব্যবহার করি না।
এবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। রান্না হয়ে গেলে বোঝা যাবে এখানে বেশি ঝোল থাকবে না। টকবক করে ফুটলে দেখতে হবে যে লাউ কতটা সেদ্ধ হয়েছে। একদম লাউ যে ঘন্ট ঘন্ট করে রান্না করা, ওটা আমরা পছন্দ করি না বা করি না। লাউটা আস্তে আস্তে থাকবে, সেটাই ভালো লাগে। তারপরে ঝোল হয়ে আসা টানার জন্য ঢাকনাটা খুলে একটু হিটে রেখে দেবো। আর এভাবে করে হাঁড়িটা ধরে একটু ঝাঁকি দিয়ে নাড়িয়ে দেবো, যাতে করে এটা হচ্ছে নিচে লেগে না যায়। এরপরে একটা বাসনে খুলে দেখাচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি, মাছের লেজ, মাথা বা কাটা যাই হোক এগুলো দিয়ে লাউ রান্না। সাধারণত আমরা মাছের এই মাথা লেজ দিয়ে সবজি এভাবে রান্না করি। লেজটা অনেক সময় ভর্তা খাওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি বাসায় আমার মতন এরকম 2 মিনিটে রান্না করতে চান তবে এভাবে করে নেবেন। আজকের মতো এ পর্যন্ত।